ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাবরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা ভিজিট করুন www.sarabanglasongбад.com। ধন্যবাদ। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। তিনি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি ১ অগাস্ট শনিবার দুপুর ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। জাতীয় সংসদ সদস্য লুৎফর রেহমান কাজলের দাবির প্রেক্ষিতে তিনি এই আশ্বাস দেন। পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য লুৎফর রেহমান কাজল, রেলওয়ে সিআরবি চট্টগ্রাম মহাব্যবস্থাপক পূর্ব মোহাম্মদ সুবক তুগিন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিং নু মার্মা, ইসলামাবাদ স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিএনপি নেতা জানে আলম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নোমান সহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ। পরবর্তীতে স্থানীয় সাংসদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্টেশন মাস্টারদের ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাত্রিকালীন পুলিশি নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেন ইউএনও। উল্লেখ্য যে গত ২ জুন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্টেশনের অপারেশনাল কার্যক্রম ও ট্রেনের যাত্রা বিরতি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে স্টেশন কেন্দ্রিক এলাকার লাখো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ইসলামাবাদ স্টেশনের বন্ধ কার্যক্রম পুনরায় চালু করতে, লোকাল ট্রেনের যাত্রা বিরতি পুনর্বহাল করতে এবং ঢাকা কক্সবাজার ট্রেনের যাত্রা বিরতি চালুর দাবিতে কক্সবাজার সদর আসনের সাংসদ সদস্য লুৎফর রহমান কাজল রেলপথ প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন। দীর্ঘ ২ মাস ধরে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের মাঝখান থেকে রেল চলাচল করায় যাত্রীদের দারুণ অসুবিধা সৃষ্টি হয়েছিল। ১ অগস্ট থেকে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই রেল চলাচলে যাত্রীরা নিরাপদে ওঠানামা করছেন। আমাদের এই সিস্টেমটা হচ্ছে যে উপজেলার পাশাপাশি আরও ৩ উপজেলার জনগণ এই ট্রেন নিয়ে যায়। আর আমাদের এই এলাকা হচ্ছে প্রবাসী বিভিন্ন ক্লাস পর্যটন এলাকা, তার কাছে আমি কোনো ট্রেন আমাদের এখানে দাঁড়াই না। ভাড়া করে দিতে পারি তাতে যে অন্যান্য যে ট্রেনগুলি আছে সেগুলির ব্যাপারে আপনি আরও অনেক জাতি আছে টাকা এয়ারপোর্ট যেতে পারার মতো সেই ব্যবস্থা যেতে হবে। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।